প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী শিক্ষক বিজ্ঞান, জুরাবুল পরিপূর্ণাচল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে পক্ষ থেকে দাউদকান্দি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজ একটি ক্লাস নিচ্ছি দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায়ের নাম হলো দশম স্থির তড়িৎ। এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ চ্যাপ্টারে যা আলোচনার আগে আপনাকে ধারণা নিই তড়িৎ কাকে বলে। অর্থাৎ তড়িৎ বলতে কি বোঝায়? পদার্থ সৃষ্টিকারী মৌলিক ও বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে তড়িৎ বলা হয়। তড়িৎ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করবো। স্থির তড়িৎ হলো যে তড়িৎ একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ দেখাই, এটা একটা ক্ষেত্র। তো তড়িৎ সাধারণত একটা বস্তু ধনাত্মক এবং ঋণাত্মক তাপ বিশিষ্ট হয়ে থাকে। এই যে তড়িৎটা একটা ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, এই স্থির তড়িৎ অর্থাৎ একটা ক্ষেত্রের মধ্যে যে তড়িৎটা স্থির থাকবে, এটা স্থির তড়িৎ। তড়িৎ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এটা হচ্ছে স্থির তড়িৎ, চল তড়িৎ। স্থির তড়িৎ হলো বলছি একটা জায়গায় নির্দিষ্ট স্থির থাকবে। এখন আমরা এর তড়িতের ক্ষেত্র বরাবর যে তড়িৎ থাকে তাকে বলা হয় তড়িতাবেশ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় তড়িৎ তীব্রতা। আমরা তড়িৎ তীব্রতারে ই দ্বারা প্রকাশ করি, আর আধানকে কিউ দ্বারা প্রকাশ করি। তারপর আধানের একক হলো কুলম, আর তড়িৎ ক্ষেত্রে তড়িৎ তীব্রতার একক হলো নিউটন কুলম্ব পার -1। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হলো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আদানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমে মনে করো দুটি আদান আছে, একটা আদান হলো Q1 আর একটা আদান হলো Q2। তাদের মধ্যবর্তী দূরত্ব D। তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবো। এরপর ভিত্তিক কুলম্বের যে সূত্রটা আবিষ্কার করছে তা হলো গাণিতিক রূপ হলো F সমান C ইন্টু Q1 Q2 ডিভাইড বাই D স্কয়ার। ঠিক আছে, এখানে C এর একটা মান আছে, মানটি হলো এটা ধ্রুবক মান বলা হয়। C এর ধ্রুবক মান হলো মূলত 1/4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট। ঠিক আছে, এখন এপসিলন নট হলো মধ্যবর্তী মাধ্যমের বেদন যোগ্যতা, অর্থাৎ শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। এই মানটা হলো 8.854 ইন্টু 10⁻⁻12 নিউটন কুলম্ব পার নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার -2। ঠিক আছে, এ হলো এটা বেদন যোগ্যতা। এবার এটা আমরা গাণিতিকভাবে বিজ্ঞানীরা এই বেদন যোগ্যতার মানটা বসানোর ফলে যে গাণিতিক নির্দিষ্ট মান আছে তা হলো 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার -2। আর এটা হলো নিউটন নিউটন পার 1 মিটার পার 2 কুলম্ব পার -1। ঠিক আছে, এই হলো একটা মান, ধ্রুবক মান। এর উপর ভিত্তি করে আমরা একটা সমাধান করব। সমাধানটি হলো মনে করো এখানে আমি একটা চিত্র আঁকি। এখানে তিনটি আদান আছে, প্রথম আদান A, দ্বিতীয় আদান B, তৃতীয় আদান C। এই আদানের মান হলো 9 কুলম্ব, এটা ধরো 7 কুলম্ব, এটা ধরো 3 কুলম্ব। এর থেকে B দূরত্ব ধরি 4 মিটার, B থেকে C দূরত্ব 2 মিটার। ঠিক আছে, এটার আমরা একটা
সমাধান করব। সমাধানটা কি হবে, অর্থাৎ প্রশ্নটা কি হবে আমি লিখে দিচ্ছি। প্রশ্নটি মনে করো, প্রশ্নটি 1 নাম্বার একটা প্রশ্ন ধরি। 1 নাম্বার একটা প্রশ্ন ধরি। যখন বি আদান স্থির তখন এ এবং সি আদানের জন্য তড়িৎ বল কত হবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যখন বি আদান স্থির, এই ক্ষেত্রে এ ও সি আদানের জন্য তড়িৎ তীব্রতা সমান হলে বি অবস্থানটি সাম্য অবস্থা থাকবে কিনা, সাম্য স্থানে থাকবে কিনা গাণিতিকভাবে দেখাও। দেখো প্রশ্নটির উদ্দীপকের আলোকে প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, যখন বি আদানটি স্থির তখন এ এবং সি আদানের জন্য তড়িৎ বল কত হবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যখন বি আদান স্থির, এই ক্ষেত্রে এ ও সি আদানের জন্য তড়িৎ তীব্রতা সমান হলে বি অবস্থানটি সাম্য অবস্থানে থাকবে কিনা গাণিতিকভাবে দেখাও। তা আসো আমরা 1 নম্বর সমাধানটা করি। 1 নম্বর প্রশ্নটা কি, যখন বি আদান স্থির, অর্থাৎ এখানে প্রশ্নের মাঝে 3টা আদান আছে, এ বি সি। এখন বি আদান স্থির ধরবো, তাহলে স্থির ধরলে কি দ্বারা আমরা এটা সমাধান বের করি, ঠিক আছে? দেখো আমরা সাইড নোট লিখি, এ আদানের জন্য কিউ অফ এ ইজ ইকুয়াল টু আছে 9 কুলম, আর কিউ অফ সি ইজ ইকুয়াল টু আছে 3 কুলম। তাদের মধ্যবর্তী দূরত্ব একটা অবস্থান আছে 4, আর একটা অবস্থান আছে 2, তো দুইটা যোগ করি, তাহলে যোগ করলে হয় 6 মিটার, ঠিক আছে? বের করতে বলছে, আর সি এর মান 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার -2, আর এফ এর মান বার করতে হবে। এই তাহলে আবার এদিকে আমরা লিখতে পারি, আমরা জানি কুলম্ব সূত্রতে এফ সমান সি ইনটু কিউ অফ এ ইনটু কিউ অফ বি ডিভাইড বাই ডি স্কয়ার, ঠিক আছে? এই সূত্রটা আমরা সবাই জানি। এবার আমরা সাইড নোটের মানগুলো এখানে বসিয়ে দেই। সি এর মান 9 × 10⁻9 ইন্টু কিউ1 এর মান 9 ইন্টু কিউ সি এর মান 3, ডি এর মান 6 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে 9 × 10⁻9 ইন্টু 3 9 27 736। এবার আমরা গাণিতিক হিসাবটা করি। গাণিতিক হিসাবটা হলো করে দে 9 × 27 ডিভাইডেড বাই 36 হইতেছে 6.75। 6.7
5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 বলের একক জানি নিউটন, যেটা আমাদের কাঙ্ক্ষিত মান বেরিয়ে গেছে। অর্থাৎ যখন এ বি আদান স্থিতি ও সি আদানের জন্য তড়িৎ বল কত পাইলাম আমরা, এত। এইভাবে গাণিতিকভাবে ধারাবাহিকভাবে আমরা লিখে দিলাম, ঠিক আছে। আর এগুলো সাইড এভাবে দেখাতে হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটি ছিল, আবার যখন বি আদানটি স্থির তখন এও সি বিন্দুর আদানের তড়িৎ তীব্রতা সমান হলে বি অবস্থানের আদানটি সাম্যাবস্থা থাকবে কিনা। তাহলে আমরা দ্বিতীয় সমাধানটা করে আশা করি সবাই বুঝতে পারছো। এবার দ্বিতীয় সমাধানের জন্য আবার সাইড নোট লিখতে হবে আমাদের। সাইড নোট হলো কিউ অফ এ সমান 9 কুলম, কিউ অফ সি সমান 3 কুলম। তড়িৎ তীব্রতা ই দ্বারা প্রকাশ করি। ই অফ এ যেহেতু সমান বলছে তাহলে সমান দিয়ে দিয়ে আমরা ই অফ সি, এই দুইটা আদানের তড়িৎ তীব্রতা সমান বলছে তা সমান করে দিই। তাহলে আমরা লিখতে পারি কিউ1 আদানের জন্য, কিউ অফ এ আদানের জন্য তড়িৎ তীব্রতা ই অফ এ ইকুয়াল টু সি ইন্টু কিউ অফ এ ডিভাইড বাই এক্স স্কয়ার। অর্থাৎ এটা আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে এক্স এর মানটা দূরত্বটা ধরে নিলাম। এখানে আমি চিত্রের মাধ্যমে দেখাই। এ আর সি বিন্দু টোটাল দূরত্ব ছিল 6 মিটার যোগফলটা। এখন বি বিন্দুর আদান কোন অবস্থানে যাই সমান হবে এটা কিন্তু আমাদের জানা না। তো এই অবস্থানটা আমরা ধরে নিই, এখানে একটা নির্দিষ্ট বিন্দু নেই। এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হয়েছে এক্স, বাকিটা দূরত্ব হবে কত, এক্স 6 মান টোটাল দূরত্ব ছিল 6 মিটার, তাহলে 6 মাইনাস এক্স হইবে। এটা হয়েছে এ আদানের জন্য, এই জন্য তড়িৎ তীব্রতা এত। এবার কিউ অফ বি আদানের জন্য তড়িৎ তীব্রতা ই অফ সি ইজ ইকুয়াল টু কিউ অফ সি, সরি সি ইন্টু কিউ অফ সি ডিভাইড বাই, তাহলে ওইটার দূরত্ব হলো 6 মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। এই এ বিন্দু আদানের জন্য তড়িৎ তীব্রতা ই অফ এ ইজ ইকুয়াল টু সি ইনটু কিউ অফ এ ডিভাইড বাই এক্স স্কয়ার, আর সি বিন্দু আদানের জন্য তড়িৎ তীব্রতা ই অফ সি ইজ ইকুয়াল টু সি ইনটু কিউ অফ সি ডিভাইড বাই 6 মাইনাস এক্স হোল স্কয়ার। তো যেহেতু দুটোটা তড়িৎ তীব্রতা সমান, তাহলে লেখা যায় ই অফ এ সমান ই অফ সি। এবার আমরা মান বসাই, ই অফ এর মান সি ইনটু কিউ অফ এ ডিভাইড বাই এক্স স্কয়ার ইকুয়াল সি ইন্টু কিউ অফ সি সমান 6 মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। এই মান এই। এবার আমরা উভয় দিকে সি বাদ দেওয়া যায়, সি বাদ দিলে থাকে কিউ অফ এ ডিভাইড বাই এক্স স্কয়ার ইকুয়াল কিউ অফ সি ডিভাইড বাই 6 মাইনাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। তারপর আমরা উপরের দিকে দেখিয়ে দিই, হিসাবটা উপরের দিকে বাই করি কি হয়। তাইলে আমরা এক্স এর ইকুয়েশনগুলো একদিকে আনি, 6 মাইনাস এক্স ডিভাইড বাই 6 হোল স্কয়ার দিয়ে দিই, ওটা যাতে স্কয়ার আছে। আর ওইটা দ্বারা কিউ অফ সি ডিভাইড বাই কিউ অফ এ। এই এবার আমরা সাধারণভাবে গাণিতিক নিয়মে স্কয়ার রুট দিতে হলে কি করতে হবে, উভয় দিকে রোধ করতে হবে, ঠিক আছে। তো রোধ দিয়ে দিই, রোধ কিউ অফ সি ডিভাইড বাই কিউ অফ এ, রোধটা উভয়টার উপরে। তো স্কয়ার আর রোধে কাটা যায়, তাহলে থাকে 6 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু কিউ অফ সি এর মান কত 3 আর কিউ এর মান কত 9, ঠিক আছে। এবার এই রোধ দিয়ে দিই। এবার বাকি জায়গাটা আমরা হিসাব করে নেই। হিসাবটা হলো
তাহলে কি দাঁড়ায় 6 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু √3 জায়গা √3 আর √9 এর মান হচ্ছে 3। এবার আর গুণ করি, আর গুণ করলে দাঁড়ায় 3 ইন্টু 6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু √3। এবার 18 মাইনাস 3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু √3। এবার এক্সের জায়গাটা একদিকে নিয়ে নিই, তাহলে 18 ইকুয়াল একদিকে নিলে এক্স কমন যায়, থাকে কি 3 প্লাস √3। এবার বা এক্স ইকুয়াল উপরে 18 নিচে 3 প্লাস আর √3 মান আমাদের ক্যালকুলেশন করে নেই। √3 ইকুয়াল হচ্ছে 1.73, ঠিক আছে, প্লাস 1.73 এই। এবার যোগ করলে বা এক্স ইজ ইকুয়াল টু 18 ডিভাইড বাই 4.73। এবার বা এক্স ইকুয়াল 18 ডিভাইড বাই 4.73 ইকুয়াল বাড়তে বের হইল 3.80 মিটার। এই তাহলে আমরা গাণিতিকভাবে যে মানটা পাইলাম, অর্থাৎ এক্স এর অর্থাৎ কত মিটার দূরত্বে তড়িৎ তীব্রতার সঙ্গে 3.80 মিটার। তবে আমাদের দেখো এ থেকে সি বিন্দু বি বিন্দু দূরত্ব আসলে কত মিটার? 4 মিটার। কিন্তু এখানে হিসাব করা দেখা গেল যে 3.80 মিটার, তাহলে অবশ্যই 4 মিটার থেকে কম। তাহলে দেখা গেল এর মানটা অর্থাৎ বি বিন্দুর অবস্থান সাম্য অবস্থানে থাকবে না। সাম্য অবস্থানে থাকলে অর্থাৎ টোটাল দূরত্ব ছিল 6 মিটার। 6 মিটার যদি সাম্য অবস্থা তাহলে 3 মিটার হতো, তাহলে অটোমেটিক্যালি এ আর বি বিন্দুর দূরত্ব হতো কত? 4 মিটার। তাহলে 4 মিটার অপেক্ষা কম, অর্থাৎ 4 মিটার অপেক্ষা কম, তাহলে সাম্য অবস্থায় থাকতে পারছে না। অতএব আমরা বলতে পারি বি বিন্দু স্থির অবস্থা নির্দিষ্ট অবস্থানে থাকলে এও সি বিন্দুর তড়িৎ তীব্রতার জন্য বি বিন্দুটা সাম্য অবস্থানে থাকবে না। এ হলো সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন আমরা দেখো আরেকটি সমাধান করে নেই, একটা গাণিতিক সমস্যার সমাধান করে নেই। যেমন ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র এবার নির্দিষ্ট দূরত্বে একটা মান আছে, ধরি এটা 5 কুলম। এইটা এবার এটা মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে আছে। তো তড়িৎ কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ তীব্রতা বলে। আমরা এখানে তড়িৎ তীব্রতা বের করে নেব। এইটা ধরি এই ক্ষেত্রে এখানে আনতে বলের পরিমাণ মনে করি, বলের পরিমাণ ধরি 2.5 নিউটন বল প্রয়োজন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তড়িৎ তীব্রতা কত হবে এটা আমরা বের করি। তা আমরা জানি তড়িৎ তীব্রতা সমান F/Q, ঠিক আছে। অর্থাৎ কিউ সাধারণত ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করে নেই এই। তাহলে তড়িৎ তীব্রতা বাইর করতে বলছে, বাইর করি আমরা ই সমান এফ এর মান 2.5 আর আধানের মান কত? 5 কুলম। তাহলে গাণিতিকভাবে হিসাব করলে আমাদের যেটা পারব দেখি কি বারো 2.5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল বের হলো 0.5। এই 0.5 তড়িৎ তীব্রতার একক নিউটন কুলম পার -2, ঠিক আছে। এভাবে আমরা সমাধান করতে পারি। এখন দেখো এভাবে বিভিন্ন ইকুয়েশনের সমাধান আমরা করতে পারি। আমরা মিলবে একটু ধরি, যেমন এখানে সংজ্ঞা আছে তড়িতাবেশ কি, তারপরে তড়িৎ বলরেখা কাকে বলে, তারপরে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ তীব্রতা কাকে বলে। এই অর্থাৎ তড়িৎ গেলে একটি আয়ত বস্তু চারিদিকে যে অঞ্চল জুড়ে এক প্রভাব বিদ্যমান থাকে সে অঞ্চলকে বস্তুটি তড়িৎ ক্ষেত্র বলে। অর্থাৎ একটি আয়ত বস্তু চারিদিকে যে অঞ্চল এক প্রভাব বিদ্যমান থাকে, মানে মনে করে একটা বস্তু আয়ত বস্তু ধনাত্মক আধান আয়ত বস্তু দেয়। এখন এটার একটা নির্দিষ্ট ক্ষেত্র বরাবর এটা পাওয়ারটা থাকবো, ক্যাপাসিটিটা থাকবো। এই যে নির্দিষ্ট ক্ষেত্র বরাবর থাকে এটা হচ্ছে ওই বস্তুর জন্য তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। আর
তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোন যে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে, আমরা এখানে আরেকটা চার্জ আছে, ধরি এটা 5 কুলম্ব চার্জ, 5 কুলম্ব চার্জ। আবার তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় তড়িৎ তীব্রতা। আবার এই তড়িৎ ক্ষেত্রগুলো, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আছে যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপরে আমরা দেখো আছে তড়িৎ বলরেখা, তো বলে হয়েছে। এবার তড়িৎ বিভব কি, এখানে লেখা আছে তড়িৎ বিভব কি, অর্থাৎ তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবেশ খুব নিকটে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবের ইকুয়েশন হলো V = W/Q, এ হলো তড়িৎ বিভব। এভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, যেমন আরেকটা দেখে আমি আরেকটা প্রশ্ন দিয়ে দিই। অর্থাৎ এই বইটা মনে করো যে তোমাকে বাড়ি গেছে মনে করো এটা একটা বস্তু, এইটার আদান 6 কুলম্ব, এইটার আদান 3 কুলম্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো নির্ণয় করতে হবে। আদান দুটি বলের মান F সমান 7.5 নিউটন হলে তাহলে দূরত্ব কত হবে এটা বের করে নিবা। ঠিক আছে, দূরত্ব কত হবে আশা করি তোমরা সবাই পারবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।